গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন 5টা বাজে। তো উঠে গেছি সকাল সকাল, কাজবাজগুলো সারবো। কাজবাজ সেরে এখন ঘরে যেয়ে রান্না বসাবো। তো আজকে বড়মশাইয়ের হসপিটালে ডাক্তার দেখানোর ডেট আছে, ওখানে যাব। তো রান্নাবান্নাটা করেই যাব, কেন কি এসে আর রান্না করতে ইচ্ছা করবে না, কেন কি অনেকটা বেলা হয়ে যায় আস্তে আস্তে। তো ওর জন্য রান্নাটা করেই রেখে যাব। তো চলো ঘরের কাজ বাজগুলো করে নিই। উঠেছি, আরও আগে উঠেছি, 4:40 উঠেছি। বাইরে একটু হাঁটছিলাম। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে ঘরের কাজ বাজগুলো করি।
তো সব কাজ হয়ে গেছে, চান করে পুজো দেওয়াও হয়ে গেল আমার। তো এদিক থেকে চাও করে নিয়েছি। তো বর্মশাই ডিউটি দিয়ে চলে এসছে, তো আমি রেডি হয়ে গেছি। তো চাটা খেয়ে বেরিয়ে যাব না। তো ফ্রিজ থেকে দুটো ঠান্ডা জলের বোতল বার করে নিয়ে এখন খাবো একটা, আর একটা নিয়ে যাব সাথে করে জলের বোতল। তো আমরা হসপিটাল পৌঁছে গেছি। তো এখনও গেট খোলেনি। তো বাইরে কাগজ আর পেন রাখা ছিল, ওখানে নাম লিখে আমরা বাইরে বসে রয়েছি। কাউন্টার খুললে সবার নাম ডেকে ডেকে কুপন দেবে। বর্মশাই গেল গাড়িতে হেলমেটটা রাখতে। 6:15 এসছি, তাও 34 নাম্বার। তো খুলে গেছে, ওই যে সবার নাম ধরে ধরে ডাকছে। তো এসে গা ধুয়ে খেলাম, 2:30 বাজে। তো কাপড় জামাগুলো ধুয়ে দিলাম। প্রচণ্ড রোদ, এত রোদ না, আস্তে আস্তে গা হাত পাগুলো জ্বলে গেছে একদম। মাথাটা কেমন ঝিমঝিম করছে এখন। তো সবে খেলাম, খাওয়া দাওয়া হলো। একটা আম পড়েছে। একটা আম পড়েছে। এখন যদি কটা আম পড়তো তাহলে তো একটু টক খাওয়া যেত। উঠোনের কি অবস্থা, পাতা পড়ে। সকালে ঝাড় দিয়ে গেছি, আবার কি অবস্থা, বিকালে ঝাড় দিতে হবে। ঠিক আছে, ভালো। আমাদের ঘরটা খুব ঠান্ডা, এই নিম গাছ আম গাছের জন্য ঘরটা প্রচণ্ড ঠান্ডা। এসি চালালে যেরকম ঠান্ডা হয় সেরকম, মানে এই রুমটা আর মাঝের রুমটা, সামনের রুমটাতে অ্যাডভেস্টার দেওয়া, ওইটাতে প্রচণ্ড গরম, ওইটাতে থাকা যায় না। তো যাই একটু রেস্ট নিই, তারপর আবার বিকালবেলায় উঠে কাজ করব। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে উঠোন ঝাড় দিই। উঠোন ঝাড় দিতে দিতে জল চলে আসবে কলে, গাছে জল দেবো, সন্ধে দেবো, ঠাকুরের বাসন ধোবো, দোকানে যাব, বর্মশাই নাইট ডিউটি বেরাবে, খাবার গুছিয়ে দেবো। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু বসলাম, বসে এবার যাচ্ছি আবার কাজে হাত লাগাই। সকালে আজকে বর্মশাই পড়াতে পারেনি, কেন কি হসপিটালে গেছিল। পড়তে আসবে সব 5:30টার সময় পড়তে আসবে। তো সাইকেলগুলো রাখবে যেহেতু, ওর জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিই আগে, না হলে সাইকেল রেখে দিলে আর উঠোন ঝাড় দিতে পারবো না। সেই সাইকেল সরিয়ে সরিয়ে উঠোন ঝাড় দিতে হবে। জল ছিটিয়ে দিই, নাহলে ধুলো উঠবে, পুরো ধুলো উড়ে মাথা ফাতা সব ভর্তি হয়ে যাবে। আমি এটা কি আছে, এটা মিশ্র আছে তাই তো, 27 বাই 100 তাই তো। এই 99 লিখলাম না, ওটা শুদ্ধ ভগ্নাংশ লিখলাম, আর মিশ্রটা কি 10 করে বাদ দিই, 90, ঠিক আছে। এইবারে আরেকটা জিনিস আছে, দেখ ও দেখতে তুই দেখতে পাচ্ছিস, এইবার দেখ 10 এর পরে কত সংখ্যা, 3 দুটো কোথায় দেখছিস, আবার দুটো দিয়ে আসছে।
তো বিকালে সব কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে নিলাম গা ধুয়ে, আর ঠাকুরের বাসনও সব মেজে রেখে দিলাম ধুয়ে। তো এদিকে চা করে নিয়ে বসছি, বড়মশাই ওইদিকে পড়াচ্ছে, বড়মশাইকে চা দিয়ে এসেছি, চা বিস্কুট খাচ্ছে, আমি এইদিকে এই ঘরে বসে খাচ্ছি একা একা। তো বড়মশাই ডিউটি বেরোবে, 7টা বেজে গেছে। তো চাটা তাড়াতাড়ি করে খেয়ে, ডাল আছে আর একটু আলু ভাজা করি, ওটা দিয়েই ভাত দিয়ে দেবো। আর ভাল লাগছে না কিছু রান্না করতে। তো যাই চাটা খেয়ে আবার তাড়াতাড়ি করে আলু ভাজাটা বসিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে বড়মশাইয়ের। তো এদিক দিয়ে চলে আসলাম আলু ভাজা করতে। তো আলুটা একটু মোটা মোটা করেই কেটেছি, সরু সরু করে কাটিনি, একটু ভালো করে কড়া করে ভাজা করে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কড়া করে ভালো করে ভেজে দেব। তো একদিক দিয়ে আলু ভাজাটা করছি, আর একদিক দিয়ে বড়মশাইয়ের খাবারটাও বেড়ে দিচ্ছি। তো খাবার টাবার গুছিয়ে দিয়ে তারপর ঘরটা একটু গুছাবো। তো ওরা পড়ে চলে গেছে, তো ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করব, ঘরটা একটু ঝাড়া পোছা করে একটু গুছিয়ে নেব। কারণ কি দুপুরের সময় পাইনি, বিকালবেলায় একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে বাইরের কাজ বাজগুলো সারছিলাম। তো ঘরের কাজ কিছুই হয়নি, বাইরের কাজগুলো সেরে এসে সন্ধে দিয়ে গা ধুয়ে সন্ধে দিলাম, ঠাকুরের বাসনটা ধুয়ে একটু চা খেয়ে এদিকে চলে আসলাম বড়মশাইয়ের খাবারটা বাড়তে। তো আবার কালকে ভোরবেলায় আবার বেরিয়ে যেতে হবে, কালকে আমার আলট্রাসোনোগ্রাফি আছে, ওইটা করতে যেতে হবে। তো বড়মশাই নাইট ডিউটি দিয়ে আসার সময় কাগজটা জমা দিয়ে আসবে, আর আমি এইদিকে ঘরের কাজ বাজ সেরে বেরিয়ে যাব। ওই 6টা বা 6:15 নাগাদ ওরকম টাইমেই বেরিয়ে যাব। সকাল সকাল উঠবো, রান্নাবান্না সেরে একেবারে বেরিয়ে যাব। তো বড়মশাই ডিউটি চলে গেল, 7:30 বাজে। তো ঘরও গুছানো হয়ে গেছে, এবার রান্নাঘরটা আমি গুছাবো ভালো করে। এই দেখো সব ছড়ানো বড়ানো রয়েছে, এগুলো ভালো করে গুছাবো। এই যে দিদি মিষ্টি দিয়ে পাঠিয়েছে, ছেলে এসে দিয়ে গেল। এই যে ছানার জিলাপি আর রসগোল্লা বড়মশাই খেয়ে গেল, আমি খাবো একটু পরে, একটু বসি তারপরে খাবো। বলে আসার সময় এই যে দই নিয়ে এসেছিলাম, মিষ্টি দই, ভাত দিয়ে খাবে বলে, আর মিষ্টিও নিয়ে এসেছিলাম। এই যে দাঁড়াও দেখাচ্ছি কি মিষ্টি নিয়ে এসেছিলাম। এই দেখো এই মিষ্টি নিয়ে এসেছিলাম। তো সবাই খেয়েছে, মা এসেছিলো, মাকে দিয়েছি, দিদি এসেছিলো, দিদিকে দিয়েছি, সবাই খেয়েছে, বড়মশাই খেয়েছে, শুধু আমিই খাইনি। এই গরমে আমার একটুও কিছু ভাল লাগছে না, আর এই ঠান্ডার চোটে ঠান্ডা জল খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, গলাতে না বুকে কফ বসে গেছে, এবার বমি বমি লাগছে শুধু, ওর জন্য আর খেতে ইচ্ছা করছে না। দুপুরবেলায় কটা ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে গাটা গুলাচ্ছিল, তো শুতেও পারিনি, একটুখানি তোমাদের বললাম যে একটু রেস্ট নেবো, শুতেও পারিনি, আমি উঠে গেছি, গাটা গুলাচ্ছিল বলে উঠে গেছি, উঠে তারপরে সমস্ত বিকালের সব কাজ করলাম। এবারে বসে একটু টিভি দেখব, এই রান্নাঘরটা পরিষ্কার করে এসে একটু টিভি দেখব। আর তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে ভাত নিয়ে নিয়েছি, ডিমের পোচ, আলু সিদ্ধ, আর এই যে একটুখানি আলু ভাজা আছে, আর ডাল। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।